रसूल करीम रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेন নবীজি ফজরের সালাতের পরে জায়নামাজের মধ্যে বসে থাকতেন। ওই মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামও বসে থাকতেন। যখন সূর্য উদয় হতো সাহাবায়ে কেরাম যখন চলে যেতেন, দয়াল নবীজি প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে তাদেরকে সালাম দিতেন এবং তাদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন, সুবহানাল্লাহ। নবীজি সালাতের পরে কি করতেন? স্ত্রীদের গিয়ে তাদেরকে কি দিতেন? সালাম দিতেন। আমরা আমাদের পরিবারের মধ্যে যখন ঘর থেকে বের হই কেউ সালাম দিই? একটু বলেন তো। সালাম না দিলে মিল মোহব্বত থাকবে কেমনে? এই সালামের মধ্যে তো মিল মোহব্বত ভালোবাসা পয়দা হয়। আমি বলে থাকি জুমার মধ্যে, যখন আপনি একজন অপরিচিত মানুষকে একদিন সালাম দিবেন, আসসালামু আলাইকুম বললেন, দ্বিতীয় দিন আসসালামু আলাইকুম বললেন, তৃতীয় দিন আসসালামু আলাইকুম বললেন, তখন ওই মানুষটা অন্তত জিজ্ঞাসা করবে, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাবার নাম কি? জিজ্ঞাসা করবে না? করবে। একটা কথা আমরা বলে থাকি, ব্যবহারে বংশের পরিচয়। এই ব্যবহারের প্রথম মাধ্যম হলো সালাম। কি? সালাম। এই সালাম নিয়ে আবার আমরা অনেকে গর্ব করি, আমি নেতা মানুষ, আমি সালাম দিব কেন? সালাম আমাকেই দেবে। ওরে অনেকম বলে কিনা? আপনি যখন ঘরে যাবেন, এটা আমার রাসূলের পারিবারিক আদর্শ। আপনি যখন ঘরে কদম রাখবেন, সাথে সাথে আপনার সন্তান হোক, আপনার ভাই হোক, আপনার মা হোক, আপনার বোন হোক, আপনি কি দিবেন? সালাম দিবেন। ওই সালাম থেকে তো আপনার সন্তানরা শিখবে, ঠিক কিনা? একটু মোহাম্মত নিয়ে বলি সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন থেকে আমরা শিখতে পাই, নবীজি স্ত্রীদের মানসিক প্রশান্তির জন্য ক্রীড়া কৌতুক করতেন। কি করতেন? ক্রীড়া কৌতুক করতেন। এই ব্যাপারে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, এক সফরের মধ্যে আমি রাসূলের সাথে বের হয়েছিলাম, আরো অনেকজন সফর সঙ্গী ছিল, আমি কিশোরী ছিলাম। তো নবীজি সফর সঙ্গী যারা ছিল তাদেরকে বলছে, তোমরা একটু এগিয়ে যাও, তোমরা একটু এগিয়ে যাও। এরপরে নবীজি আমাকে বলছেন, হে আয়েশা চলো আমরা দূর প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ। আমরা কি করি? দূর প্রতিযোগিতা করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূর প্রতিযোগিতা যখন করলাম, আমি রাসূলের আগেই চলে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলের আদর্শ থেকে আমাদের পারিবারিক শিক্ষা আছে কিনা? আছে। সেই জন্য রাসূলের আদর্শকে আমাদের কি করতে হবে? ধারণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীরা যখন মন খারাপ করতেন, নবীজি তাদেরকে কি করতেন? এমন ভাবে কথা বলতেন যাতে তাদের মন ভালো হয়ে যায়, তাদের মন ভালো হয়ে যায়। নবীজি কখনো খাবারের ভুল ধরতেন না। নবীজির ইচ্ছা হলে খেতেন, না হলে খেতেন না। এখন আমাদের মধ্যে যদি গড়ে লবণ একদিন যদি বেশি হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা কি হয়ে যায় চিন্তা করেন। আমরা গড়ের বিবিদের সাথে রাগান্বিত হয়ে যাই, তাদেরকে মন্দ কথা বলি, খারাপ কথা বলি। কেন রে ভাই? একজন মানুষ কি একটি কাজ সব সময় একসাথে করতে পারে? আপনারা বলেন, আপনি কি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন কি জামাতে পড়তে পারেন? আপনি কি এক রান্না দিয়ে প্রতিদিন খাবার খাইতে পারেন? তাইলে ওনাদের তো মিস্টেক হইতেও পারে, হইতে পারে না? হইতে পারে। সেই জন্য আমাদেরকে মেনে নিতে হবে। এমন কিছু কিছু জিনিস আছে, সাংসারিক জীবন সুন্দর হওয়ার জন্য আমাদের অনেক বিষয় মেনে নিতে হবে। স্ত্রীর অনেক কথাও আমাদেরকে মেনে নিতে হবে। এই ব্যাপারে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মানুষ আসলেন।
স্ত্রীর বিচার নিয়ে। কি নিয়ে? স্ত্রীর বিচার নিয়ে আসলেন। এমন সময় তার ঘরে যখন প্রবেশ করলেন, সাথে সাথে ওই ব্যক্তি শুনতে লাগলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী ওনাকে গরম গরম বড় বড় কথা বলছে। কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন যে মানুষ বিচারে নিয়ে আসছে সে চিন্তা করতেছে আমিরুল মুমিনের যদি এই অবস্থা হয় তাহলে আমার অবস্থা কি হবে? আমার অবস্থা, আমি স্ত্রীর বিচার নিয়ে আসছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এখন এসে দেখতেছি ওনার স্ত্রী ওনাকে গালমন্দ করছে, বিভিন্ন কথা বলছে, কষ্টদায়ক কথা বলছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন। আসার পর ওই ব্যক্তি যখন চলে যাচ্ছেন তো তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেন আসলেন? তো উনি বলছেন আমি যেটার জন্য এসেছি, এখন আমি আমার স্ত্রীর বিচার নিয়ে এসেছি, এখন এসে দেখতেছি আপনার স্ত্রীর অবস্থা, আপনাকে কিভাবে আমি বিচার দিব? এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই দেখো দুনিয়াটা হচ্ছে 2 দিনের, আমাদেরকে অনেক বিষয় মেনে নিতে হবে, কেননা স্ত্রী আমার কাপড় পরিষ্কার করে, রান্না করে, আমার সন্তানদেরকে খাওয়ায় এবং এগুলো তার জন্য ফরজ নয়, সে আমাকে অনেক সহযোগিতা করে বিদায় আমি হালাল উপার্জন করতে পারছি। সুবহানাল্লাহ। আপনি একটা জিনিস চিন্তা করেন না, যদি এতগুলা জিনিস স্ত্রী না করত তাহলে আপনাকে হারাম উপার্জন বেছে নিতে হতো, ঠিক কিনা? কারণ আপনি সময় পেতেন না। সেই জন্য স্ত্রীরা কিছু বললেও সেটা আমাদেরকে কি করতে হবে? মেনে নিতে হবে। কেন? সাংসারিক জীবন সুন্দর হওয়ার জন্য। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো নবীজি নিজের কাজ নিজেই আঞ্জাম দিতেন, বকরির দুধ দহন করতেন, সাধারণ মানুষের মতো নিজের কাপড় নিজে সেলাই করতেন। তো নবীজি এলান করে দিচ্ছেন, যারা স্বামীর কথা মেনে নিবে তাদের ব্যাপারে নবীজি এলান করে দিচ্ছেন। নবীজি বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কি করে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সাওমাত শাহরাহা, যদি সেই রমজান মাসের রোজা পালন করে, কি করে? রোজা পালন করে। এরপরে বলছেন ওয়া আহসানাত ফারজাহা, তার সতীত্ব সে কি করে? হেফাজত রাখে। ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর অনুগত্য করে, স্বামীর কথা মেনে চলবে। এরপরে নবীজি তাকে উপহার ঘোষণা করছেন, কি বলছেন? ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাত শাআত, ওই স্ত্রী জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে নবীজি 4টি কথা বলেছেন। তো 4টি কথা মেনে নিতে পারলে আমার মা বোনরা, জান্নাত তাদের জন্য সহজ, জান্নাত তাদের জন্য সহজ। প্রথম বলছেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এরপরে বলছেন রোজার কথা, রমজান মাসের রোজা রাখলে, নামাজ পড়লে, তার সতীত্ব হেফাজতে রাখলে এবং স্বামীর আনুগত্য করলে তার জন্য জান্নাত সহজ। আমার নবী বলছেন জান্নাতের সব দরজা তার জন্য খোলা থাকবে, সেই যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, অন্য riwayate নবীজি বলেন, কোন স্ত্রী ইন্তেকাল করার সময় তার স্বামী যদি তার উপর সন্তুষ্টি থাকে, আমার নবী বলেন সেই জান্নাতি, সে জান্নাতি। তাহলে আজকের মাহফিল আয়োজন করার কারণে নবীজির পারিবারিক জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি কিনা? একটু মহব্বত নিয়ে বলি, পারছি কিনা? স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, ঘরে কিভাবে কথা বলতে হবে, সালাম দিতে হবে,
সেটা আমরা এই মাহফিল থেকে বুঝতে পারছি, শিখতে পারছি, ঠিক কিনা? তো কি বলতে চাইছিলাম, নবীজি বলছেন স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে সে জান্নাতে প্রবেশ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই ব্যাপারে রওয়ায়াত আছে, আগের যুগের একজন নারী হযরত ওয়াহাব ইবনে মানুব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন বনি ইসরাইলের একজন মহিলা, তার একজন সন্তান ছিল, ওই সন্তানের যখন অসুস্থ হলো তখন ওই মহিলা মান্নাত করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে যদি সুস্থ করে দেয় আমি 7 দিনের জন্য এই পৃথিবী থেকে চলে যাব। 7 দিনের জন্য পৃথিবী থেকে চলে যাব। তো পৃথিবী থেকে কি ভাই আসমানে যাইতে পারবে? যাবে কোথায়? কবরে। এটা হচ্ছে আলেমের দুনিয়া, গেলে তো আলেমে বারজাখের মধ্যে যেতে হবে, কবরের জগতের মধ্যে, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মান্নাত করলেন, আমার সন্তান সুস্থ হয়ে গেলে, সন্তান সুস্থ হয়ে গেল, ওই মহিলা 7 দিনের জন্য কবরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে কবরের মধ্যে একটি দরজা খোলা দেখলেন, ওই দরজা দিয়ে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখতে পাচ্ছেন দুইজন মহিলাকে, একটি পাখি আল্লাহর নিয়ামত প্রাপ্ত একটি পাখি একজন মহিলাকে ফাঁকা দিয়ে তাকে বাতাস করছে, আর একজন মহিলাকে তার মাথার মগজগুলা ঠোঁট দিয়ে কুটে কুটে খাচ্ছে। তিনি দুইজন মহিলা দেখলেন, একজন মহিলাকে কি দিচ্ছে? বাতাস দিচ্ছে, আর একজন মহিলার কি করছে? মাথার মগজগুলা খাচ্ছে। তখন তিনি প্রথম মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনার এত বড় মর্তবা কবরের মধ্যে পাওয়ার কারণ কি? তখন বলেন, আমি পার্থিব জীবনের মধ্যে যখন ছিলাম আমার সাথে স্বামীর সম্পর্কটা ভালো ছিল, আমি স্বামীর খেদমত করতাম, স্বামীর সাথে আমার কথাবার্তার দিক দিয়ে সব ঠিক ছিল। আমি যখন ইন্তেকাল করছি তখন স্বামী আমার উপর সন্তুষ্টি হলো, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটি খুশি হয়েছে, কবরের জগতের মধ্যে বাতাস দ্বারা নিয়ামত আমাকে দেওয়া হচ্ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই মহিলা যখন দ্বিতীয় জনের কাছে গেলেন, বলেন আপনি এই কষ্ট পাওয়ার কারণ কি? আপনি এই কষ্ট পাওয়ার কারণ কি? তখন ওই মহিলা বলছেন, পার্থিব জীবনে স্বামীর সাথে আমার ভালো সম্পর্ক ছিল না, ঝগড়াই বিবাদে আমরা লিপ্ত থাকতাম। যখন আমি মারা যাচ্ছি তারপরেও স্বামী আমার উপর সন্তুষ্টি ছিল না, সেই জন্য আল্লাহর আযাব কবরের মধ্যে আমাকে গ্রাস করছে। এরপরে ওই মহিলা বললেন, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আবার যান তখন আমার স্বামীকে একটু বলিয়েন যে আমাকে মাফ করে দে। তখন 7 দিন পরে যখন ওই মহিলা বের হলেন, তার স্বামীকে খুঁজে যখন বললেন আপনার স্ত্রী অনেক কষ্টের মধ্যে রয়েছে, অনেক আযাবের মধ্যে রয়েছে, আল্লাহর ওয়াস্তে তাকে আপনি মাফ করে দেন। সাথে সাথে ওই স্বামী তাকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার কারণে আল্লাহর আযাব তার থেকে রহিত হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে স্ত্রীগুলা স্বামীর কথা অমান্য করে তাহলে কবরের মধ্যে আল্লাহর আযাব আছে কিনা? একটু বড় করে বলি, আযাব আছে কিনা? আছে। স্বামীর অনুমতি ছাড়া নফলে ইবাদত করার জন্য বারণ আছে। এখানে আলেম ওলামায়ে কেরাম আছে, ওনারা জানেন বারণ আছে। স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না। কোন মহিলা যখন ঘর থেকে বের হয় তখন সমস্ত বিষয়বস্তু তাকে লানত দেয়। কি দেয়? লানত দেয়। সেই জন্য আজকের মাহফিল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের সন্তানরা আমরা মাদ্রাসায় পাঠাচ্ছি, স্কুলে পাঠাচ্ছি, তারা সঠিকভাবে যাচ্ছে কিনা সেটা আমাদের খোঁজ নেওয়া দরকার, ঠিক কিনা? এখন তো ফেসবুক আর ইউটিউবের যুগ, আপনারা দেখতেই পাচ্ছেন সবকিছু। কারণ কি? মা বাবার সতর্কতা না থাকার কারণে, ঠিক কিনা? মা বাবা সতর্ক না থাকার কারণে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ। তো কি বলতে চাইছিলাম? নবীজির পারিবারিক জীবন, নবীজি পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার সময় আমার নবীজির চরিত্র কেমন ছিল?
আমার নবীজির চরিত্র কেমন ছিল, আমার নবী কিভাবে কথা বলতেন, আমার নবীর কিভাবে ভদ্রতা ছিলেন, কোমলতা ছিলেন। আমার নবীজি কোনো মানুষকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করেননি, বরঞ্চ মানুষ আমার নবীজির চারিত্রিক মাধুর্য দেখে ইসলামের ছায়াতলে আসন গ্রহণ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির আখলাক, আখলাক শব্দটি হচ্ছে খুলুকুনের বহুবচন, যার অর্থ হচ্ছে স্বভাব, চরিত্র, সদাচরণ, সৌজন্যমূলক আচরণ ইত্যাদি। মানুষের আচার ব্যবহার চালচরণে যেই চরিত্র প্রকাশ পায় তার সব কিছুর সমষ্টি হচ্ছে আখলাক। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হলো আখলাকে হাসানার উজ্জ্বল দৃষ্টান্ত। কেননা সকল নবী রাসূলের মধ্যে যত গুণাবলী ছিল, হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের স্বচ্ছতা, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের নরম অন্তর, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব, হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জবান, হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের আবাস, হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের আরোগ্য এবং হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামের জুহদ, হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাখওয়াত, দানশীলতা। এক কথায় বলতে গেলে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, যত পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত রাসূলের মধ্যে, সমস্ত পয়গম্বরের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে যত গুণাবলী ছিল, সমস্ত কিছু গুণাবলী আমার নবীর মধ্যে বিদ্যমান ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য তো আমার নবী সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে, আপনি অবশ্যই সৎ চরিত্রের অধিষ্ঠিত। অন্যরা বাইতে নবীজি বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সৎ চরিত্র পূর্ণতা সাধনের জন্য প্রেরিত হয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা খালকুহু আল কুরআন, নবীজির চরিত্রই হচ্ছে কোরআন, কোরআন শরীফের আমলই হচ্ছে আমার নবীজির জিন্দেগি শরীফ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাস খুলুকান, মানব চরিত্রের মধ্যে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য নবীজি নবুয়াতের জবানে বলেন তাকওয়াল্লাহি ওয়া হাসনুল খুলুকি, সৎ চরিত্রের মানুষ, খোদাবিধি এবং সৎ চরিত্রের মানুষ অধিক হারে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের চরিত্র সৌন্দর্য করতে হবে কিনা, একটু মহব্বতে বলি করতে হবে না, একটু আওয়াজে বলি করতে হবে কিনা। কারণ চরিত্র সুন্দর হলে আপনার জীবনের সমস্ত বিষয় বলি সুন্দর, ঠিক কিনা? যদি চরিত্র সুন্দর না হয় মানুষ আপনাকে ভালো বলবে? বলেন, মানুষ আপনাকে ভালো বলবে? কারণ চরিত্রই সব গুণ গুণান্বিত হয় এই চরিত্রের মাধ্যমে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। তো নবীজি রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, রাজনৈতিক জীবন আমার নবীজির কেমন ছিল, নবীজি কেমন ধৈর্যের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন দেখেন। আমরা রিওয়ায়েতে পাই ইহুদিদের একজন বড় আলেম, ইহুদিদের একজন বড় আলেম যার নাম হচ্ছে যায়েদ ইবনে সানা। যায়েদ ইবনে সানা, উনি ইহুদি ছিলেন। এরপরে আমার নবীজির সাহাবা হলেন। একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই যায়েদ ইবনে সানা আমার নবীজি ওই যায়েদ ইবনে সানা থেকে কিছু টাকা ধার নিলেন। কি নিলেন? কিছু টাকা ধার নিলেন। ওই টাকাগুলি পরিশোধ করার জন্য আরো 2, 3, 4 দিন বা সময় আছে, বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। তখন আমার নবীজির এক মজলিসে ওই যায়েদ ইবনে সানা আমার নবীর এক মজলিসের মধ্যে এসে
আমার নবীকে অযথা গালমন্দ করতে লাগলেন, অযথা গালমন্দ করতে লাগলেন। আমার নবীজির পরিবার নিয়ে কথা বলছেন। এক পর্যায়ে গিয়ে আমার নবীজির চাদর মোবারক ধরে টানাটানি করতে লাগলেন। নাউযুবিল্লাহ বলি, চাদর মোবারক ধরে টানাটানি করতে লাগলেন। একটা জিনিস চিন্তা করেন, কোন মানুষ যদি আপনার পরিবার নিয়ে, মা বাবা নিয়ে, ভাই বোন নিয়ে যদি কোনো কথা বলে, আপনার রাগ উঠবে না? আর শরীরের মধ্যে হাত দিলে তো আমার মনে হয় না তাকে দুনিয়ার মধ্যে রাখলেন। দুনিয়ার মধ্যে না রাখলে অন্তত হসপিটালে রাখবেন, ঠিক কিনা? কারণ গায়ে হাত দিলে তো আপনি তখন তাকে আর দরসাই না করা পর্যন্ত ছাড়বেন না। কিন্তু আমার নবীর যখন চাদর মুবারক ধরে টানতে লাগলেন, তখন আমার নবীজি মুস্কে হাসছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর জীবনী থেকে শিক্ষা আছে কিনা? আর একটু মহব্বত নিয়ে বলি, শিক্ষা আছে কিনা? তা আমার নবীজির চাদর ধরে যখন টানাটানি করতে লাগলেন, নবীজি মুস্কে হাসলেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি রাগান্বিত হয়ে ওই ব্যক্তিকে বলতে লাগলেন, এইটা যদি দয়াল নবীজির মজলিস না হতো তাহলে তোমার শরীর থেকে গর্দান আমি আলাদা করে দিতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। ফারুক আজম অনেক গরম ছিলেন। তো এটা যদি রাসূলের মজলিস না হতো কি করে দিতাম? শরীর থেকে মাথাটা আলাদা করে দিতাম। তো আমার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আমি তোমার থেকে এর চেয়ে আরো ভালো আচরণ আশা করেছি। আমি মনে মনে ভেবেছি, হে ওমর, তুমি বলবা যে ইয়া রাসূলুল্লাহ ওনার পাওনা রয়েছে, আপনি তাকে সেগুলা দিয়ে দেন, আমি এটা আশাই করেছি। তখন দয়াল নবীজি বলেন, মুস্কি হেসে বলেন, এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যেই ব্যক্তি আমার কাছে পাওনা রয়েছে তাকে তুমি আমার পাওনাগুলা দিয়ে দাও, এবং তুমি তাকে আরো 20টা খেজুর তাকে তুমি আরো বেশি দিবে। কেন? তুমি তার সাথে এই আচরণ করার কারণে। বড় করে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়াজকুরুনি। আশিকে সিনলেন নবীজির প্রেমের দিওয়ানা, 32 দন্দন শহীদ করলেন, একটি মাত্র রাখলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। একটু মহব্বত নিয়ে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারানে वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় ভালো যদি বাঁচতে হয়। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের
পানি দিবেন শাহে মদিনা কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন ভালো যদি বাঁচতে হয় শোন ভালো যদি বাঁচতে হয় नबी तराने वाला नबी बचाने वाला नबी तराने वाला नबी बचाने वाला प्राणेर चेयो प्रियताई प्राणेर चेयो प्रियताई नबी के जानून भालो जदि बाँचते हय नबी के बासुन भालो जदि बाँचते हय नबी के बासुन सलात नियत কি বলতে চাইছিলাম তো আল্লাহর নবী বলছেন হে উমর তুমি ওকে নিয়ে যাও আমার পাওনাগুলো দিবা তারপর আরো বেশি করে দিবা এই জন্য যে তুমি তার সাথে এই আচরণ করেছো বড় করে বলি সুবহানাল্লাহ আমার নবীজির চরিত্র আচরণ কেমন দেখেন কি রকম মাধুর্য তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর যখন ওই পাওনাগুলো যখন দিচ্ছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ফেললেন হে ওমর তুমি কি আমাকে চিনতে পারলা না আমি হচ্ছে যায়েদ ইবনে সানাআ বলেন তুমি তো ইহুদিদের বড় আলেম তাই না বলেন হ্যাঁ আমি ইহুদিদের বড় আলেম তো তুমি যদি ইহুদিদের বড় আলেম হয়ে থাকো তুমি আমার নবীর সাথে এইভাবে আচরণ কেমনে করতে পারলা আমার নবীর সাথে এই রকম আচরণ কেমনে করতে পারলা তখন যায়েদ ইবনে সানা বলেন হে ওমর তুমি শুনে দেখো আল্লাহ রাসূলের নবুয়ত যেগুলা নবুয়ত দেওয়া হয়েছে সেগুলা সবকিছু আমি মেনে নিয়েছি সবকিছু আমি পর্যবেক্ষণ করেছি একটা পরীক্ষা করা আমার বাকি ছিল যে আমার নবীজির ধৈর্য কেমন বড় করে বলেন না সুবহানাল্লাহ তো যায়েদ ইবনে সানা এক পর্যায়ে আমার নবীর কাছে গিয়ে তওবা করে কালিমা শরীফ পাঠ করে নিলেন বড় করে বলি সুবহানাল্লাহ তাহলে আমার নবীজি তাকে কি বাধ্য করে ইসলাম গ্রহণ করার জন্য কি বলেছেন একটু বড় করে বলি বলেছেন নয় আমার নবীজির চারিত্রিক মাধুর্য দেখে সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বড় করে বলি সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি سيدنا مولانا محمد তো আমার নবীজি ছিলেন একজন সমাজ সংস্কারক সমাজ সংস্কারক পাকিস্তানি যুগে আরবের সমাজ অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ এবং সমাজের বিশৃঙ্খলার মধ্যে পতিত হলো গোড়া সমাজ মদ বলেন জুয়া বলেন সুদ বলেন ঘুষ বলেন অন্যায় বলেন অত্যাচার বলেন এই সব কিছুর কারণে সমাজ কাঠামো দোষে পড়েছিল এমন সময় আবির্ভাব হলো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম যখন আসবে তখন সকলে মহব্বত নিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা আমার নবীজি বলছেন আল বখিলুল লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া আমরা বখিল বলি কারে যারা টাকা পয়সা টাকার পরে খরচ করে না তাকে আমরা বখিল বলি কিন্তু আমার নবীজি বলছেন বখিল হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি নবীর নাম শোনার পরও দুরূদ শরীফ পাঠ করলো না কি করলো না দুরূদ শরীফ পাঠ করলো না অন্য রিওয়ায়াতে আছে নবীজি বলেন যেই দুরূদ শরীফ পড়তে ভুলে গেল সেই জান্নাতের রাস্তাও ভুলে গেল একটু আওয়াজে বলুন না নাউযু বিল্লাহ তাইলে নবীর নাম আসলে আমরা কি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো আমাকে বিষয় দেওয়া হয়েছে একটা এখন ওই বিষয়ের মধ্যে যাইতে ইচ্ছা করতেছে না তারপর নবী দুরুদের একটা কথা বলবো কয়টা কথা আমি জুমায় আলোচনা করেছিলাম এই কথা বনি ইসরাইলের যুগে একজন মানুষ 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন কয়শো বছর আর একটু আওয়াজে বলি কয়শো বছর 200 বছর
এখন ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলো, বনি ইসরাইলের মানুষগণ তাকে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল, অর্থাৎ ময়লা আবর্জনা যেখানে ফেলানো হয় সেখানেই ফেলে দিল। সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করছেন জিবরাইলের মাধ্যমে, হে জিবরাইল, তুমি মুসা আলাইহিস সালামকে গিয়ে বলো ওই ব্যক্তিকে যেন ডাস্টবিন থেকে তুলে তাকে যেন গোসল দেওয়ায় এবং তাকে কাফন পরায়, তাকে যেন দাফন করায়। বড় করে বলি সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার উম্মতরা সাক্ষ্য দিচ্ছে সেই 200 বছর পর্যন্ত নফরমানি করেছে। কয়শো বছর? আর একটু আওয়াজে বলি, কয়শো বছর? 200 বছর পর্যন্ত নফরমানি করেছে। আল্লাহ তারে কেমনে গোসল দেওয়াবো? তখন আল্লাহ বলেন, ওগো মুসা, তুমি শুনে রাখো, যখন তাওরাত কিতাব যখন তেলাওয়াত করা হতো, আমার হাবিবের যখন নাম আসতো, তখন দুরূদ শরীফ পড়ে চুম্বন খেত। এটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 70 জন হুর তাকে দান করা হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো কি বলতে চাইছিলাম, নবীজি ছিলেন একজন সমাজ সংস্কারক। অন্যায়, অবিচার, অত্যাচার সবকিছু দূরীভূত করে নবীজি জান্নাতি সমাজ ব্যবস্থা তৈরি করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন নারীদের কোনো ইজ্জত, সম্মান, মর্যাদা কোনো কিছুই ছিল না। তাদেরকে ভোগের পাত্র মনে করা হতো, দাসী, তাদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো। শুধু তাই নয়, জাহিলিয়াতি যুগ, এমন যুগ ছিল কন্যা সন্তান জন্মালে জীবিত তাকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। একটু আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। যারা ইসলামী ইতিহাস পড়েছেন তারাই জানবেন, সবাই জানবেন, এখানে এগুলা বইয়ের মধ্যে আছে। তো এই ব্যাপারে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী আমার নবীর সামনে বসে বসে সব সময় মন খারাপ করে থাকতেন, সব সময় মন খারাপ করে থাকতেন। তো আমার নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমাকে সব প্রায় সময় দেখা যায় যে তোমার মনটা ফ্রাসানির মধ্যে থাকে, কারণ কি, তোমার মন খারাপ কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, এমন অপরাধ করেছি, আমার মনে হচ্ছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরও আমাকে আল্লাহ মাফ করবেন না। একটু আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। তো নবীজি বলছেন, তুমি কেমন গুনাহ করেছো? তুমি কেমন গুনাহ করেছো? তো আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগের মধ্যে আমি অনেক কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম। আমার একজন কন্যা সন্তান জন্ম হয়েছে। আমার স্ত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, ওগো আমার স্বামী, আমার এই কন্যা সন্তানকে তুমি মাটির মধ্যে পুঁতে ফেলিও না। এই কথা বলার পর আমি আমার স্ত্রীর কথা মেনে নিয়েছিলাম। আমার সন্তান, ওই কন্যা সন্তান যখন বড় হলো, তখন তার জন্য বিবাহের প্রস্তাব আসতে লাগলো। তার জন্য বিবাহের প্রস্তাব আসছে, কারণ আমাদের এখানে যখন মেয়েরা একটু বড় হয় বিবাহের প্রস্তাব তো আসে, ঠিকই না? তখন বিবাহের প্রস্তাব আসছে। তখন ওই আল্লাহ রাসূল সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এইরকম বিবাহের প্রস্তাব আসছে, আমার এটা কিন্তু সহ্য হচ্ছে না। তো আমি এক পর্যায়ে গিয়ে কি করলাম, আমার স্ত্রীকে বললাম, মেয়েকে সাজিয়ে দাও, আমি তাকে আত্মীয় স্বজনদের কাছে বেড়াতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? বেড়াতে নিয়ে যাব। মা তাকে সাজিয়ে দিলেন, অলংকার পরাই দিলেন, কাপড় পরাই দিলেন। এরপরে স্বামীকে বলছেন, আমি আপনাকে কিন্তু ওয়াদা করাচ্ছি, আমার মেয়ের জন্য কোনো ক্ষতি না হয়, আমার মেয়ের জন্য কোনো ক্ষতি না হয়। জাহেলিয়া কেমন ছিলেন একটু চিন্তা করে দেখুন। ওই মেয়েকে নিয়ে একটা নদীর পাড়ে গেলেন,
সে একবার নদীর দিকে তাকায়, তার হিংসা হয়, মেয়ের দিকে তাকায়, তার মায়া লাগে, নদীর দিকে তাকাই, হিংসা হয়, মেয়ের দিকে তাকাই, মায়া লাগে। এইভাবে তাকাতে তাকাতে আমি ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর শয়তান বর হলো। আমার উপর শয়তান যখন বর হয়েছে, আমি এক পর্যায়ে মেয়েকে যখন ফেলে দিচ্ছি, আমার মেয়ে কান্না করে করে বলছে, বাবা আমাকে কি অপরাধের কারণে মেরে ফেলা হচ্ছে? এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম সহ আমার নবীর মজলিসের মধ্যে কান্নার গোল পড়ে গিয়েছে। আমার নবীজি কাঁদতে লাগলেন। আমার নবীজি বলেন, জাহিলিয়াতের মধ্যে কোনো কারণে যদি এই জাহিলিয়াতের এই কাজের জন্য যদি আমাকে কোনো শাস্তি দেওয়া হতো, কোনো শাস্তি দেওয়ার জন্য অনুমতি দেওয়া হতো, নবীজি নারীর মর্যাদা এখানে বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? নারীদেরকে মায়ের আসনে সমাসীন করেছেন, ঠিক কিনা? তাহলে নারীর মর্যাদা, নারীর সম্মান, নারীর মায়ের স্থান বাড়িয়ে দিয়েছেন কে? আমার নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য কালামুল্লাহ শরীফের মধ্যে তাদের শান শওকত বাড়িয়ে দিয়ে রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ দিচ্ছেন, তোমরা আমার ইবাদত করো এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। এরপরে আয়াতে রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ ব্যবহার করেছে। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের চলার যখন কোনো শক্তি থাকবে না, তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলবে না। আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, উফ শব্দ পর্যন্ত বলবে না। এখন আমরা মা বাবাদের সাথে কিভাবে আচরণ করতেছি একটু চিন্তা করুন। আপনারা জানেন চট্টগ্রামের মধ্যে কিছুদিন আগে সন্তান মাকে গুলি করে হত্যা করেছে। এরকম আছে কিনা? অনেক পাওয়া যাবে। এখন ফেসবুক আর ইউটিউবের যুগ। ঘটনা হচ্ছে আপনার আমেরিকার মধ্যে, কিন্তু মুহূর্তের মধ্যে আমরা খবর পাচ্ছি কিনা? পাচ্ছি। বাবারা, মা বাবাকে কষ্ট দেওয়ার আগে একটু চিন্তা করবেন, আপনার যখন কোনো সন্তান হয়, ওই সন্তান লালন পালন করার সময় আপনার কি স্ত্রীর অনুভূতি হয়, আপনার কি অনুভূতি হয়? যেভাবে আপনি আপনার সন্তানকে লালন পালন করছেন, আপনার মা বাবাও আপনাকে সেইভাবে লালন পালন করেছে, ঠিক কিনা? তাহলে কিভাবে মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করি, খারাপ কথা বলি? এখানে আল্লাহ উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে বারণ করেছেন, ঠিক কিনা? তো সেই জন্য মা বাবার সাথে কথা বলতে হলে খুব সতর্কতার সাথে কথা বলতে হবে, কারণ এটা হচ্ছে কোরআনের আয়াত। এটা কোরআন আয়াত, ঠিক আছে হুজুর? কোরআনের আয়াত। তো আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে মা বাবার শান শওকত বাড়িয়ে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের আরেকটি হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলছেন, ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে কোন আমলটি উত্তম? কোন আমলটি উত্তম? তখন আমার নবীজি বলেন, ক্বালা সলাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতে নামাজ পড়া, ওয়াক্ত মতে নামাজ পড়া। এরপরে বলছেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপর নবীজি বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে বলছেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, তখন নবীজি বলেন, ক্বালা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর একটু মহব্বত নিয়ে বলি সুবহানাল্লাহ, কারণ আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যেও আমাকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার কি হক, মা বাবার সাথে সৎ আচরণ করা, সেটিও মা বাবার হক, ঠিক কিনা? সেটিও মা বাবার হক। তাহলে সেই জায়গার মধ্যে মা বাবার সাথে আমরা কিভাবে আচরণ করছি,
আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী যার নাম হচ্ছে জুহিমা নামক একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার মা কি বেঁচে আছে? হাল্লাকা মিন উম্মা, তোমার মা কি বেঁচে আছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঁচে আছে। বলেন, তুমি মায়ের সেবা করো, মায়ের সেবা করলে তোমার জন্য জান্নাত রয়েছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে মা বাবার খেদমতের কারণে জান্নাত কি লাভ হয় কিনা হয়? মা বাবার খেদমতের কারণে জান্নাত লাভ হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার সাথে জান্নাতের সঙ্গী হবে কে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সাথে জান্নাতের সঙ্গে হবে একজন কসাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তোমার সাথে জান্নাতের সঙ্গে হবে কি? একজন কসাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নবী, আমার সাথে জান্নাতে যাবে কসাই, এটা কি মানা যায়? বলেন, এটা কি মানা যায় যে আমি আল্লাহর একজন নবী, উলুল আজমি মিনার রাসূল, আমার সাথে জান্নাতে যাবে একজন কসাই? তখন মুসা আলাইহিস সালামকে বলেন, এ মুসা, তুমি দেখো না, ওই মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে ওই কসাইয়ের দোকানে গেলেন। ওই কসাই মাংস কেটে কেটে তিনি বিক্রি করছেন। তার মধ্যে কোনো আমলই দেখতে পাচ্ছে না, তার মধ্যে কোনো আমলই, কারণ খসের খাম তো কি করন, খাড়িয়ে মাংস বেচন। তখন মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। ওই মুসা দাঁড়িয়ে থাকার পর মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই কসাই মাংস সবগুলা বিক্রি করার পরে এক টুকরো মাংস নিলেন। মাংস নেওয়ার সময় মাংস নিয়ে বাড়িতে রওনা হলেন। এমন সময় মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন, বলেন, ভাই, আমি তো একজন মুসাফির মানুষ, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি আপনার বাসায় যাব, সকাল হলে আপনি আপনার জায়গায় যাবেন, আমি আমার জায়গায় যাব। মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে ওই কসাইয়ের সঙ্গে গেলেন। ওই কসাইয়ের সঙ্গে যাওয়ার পরে ওই কসাই দেখতেছেন মাংসগুলা কেটে রান্না করছে। রান্না করে এক খামরা থেকে একজন বৃদ্ধ মহিলাকে আনছে। বৃদ্ধ মহিলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তিনি মাংস রান্না করে ওই বৃদ্ধ মহিলাকে খাওয়াই দিচ্ছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ মহিলাকে খাওয়াই দিচ্ছে। এই মুসা আলাইহিস সালাম এগুলো পর্যবেক্ষণ করছেন, তিনি তাকায় আছেন। তো মাকে যখন খাওয়াই দিচ্ছে, মা টুটগুলা নেড়ে নেড়ে কি জানি বলতেছেন, মা টুটগুলা নেড়ে কি জানি বলতেছেন। কি বলার পরে মুসা আলাইহিস সালাম বলেন, তোমার মা খাওয়াই দেওয়ার সময় কি দোয়া পড়তেছে? বলেন, আমার মা একটা পাগলা দোয়া করে, আল্লাহ, আমার সন্তান আমার খেদমত করতেছে, আমার সেবা করতেছে, আল্লাহ আপনার দরবারে আমি ফরিয়াদ করছি, আমার এই সন্তানকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে পাঠিয়ে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, কানেকশন তো এই জায়গায়, কানেকশন এই জায়গায়। এই মায়ের দুয়ার বরকতে ওই কসাই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেন নাই? উনিও মায়ের দুয়ায় বলে হয়েছে। মা একদিন পানি চাইছিলেন, কি পানি, একদিন পানি চাইছিলেন। বলেন, বাইজিদ, বাবা, মাকে একটু পানি দাও। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি আনতে গেলেন। ঘরের মধ্যে যখন পানি না পেয়ে তিনি বাইরে গেলেন, ওই পানি নিয়ে আসার আগে আগে আম্মা জান আবার ঘুমায় পড়লেন। আম্মা জান আবার ঘুমায় পড়লেন। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি এসে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, আম্মাকে ডাকছেন না কেন? আম্মার ঘুমের ব্যাঘাত হবে বিদায় দাঁড়িয়ে আছেন, খনখনে শীতের মধ্যে দাঁড়িয়ে আছেন। এমন সময় আম্মাজান যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবেন, তিনি উঠে দেখলেন বাইজিৎ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। যখন পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, বলেন বাইজি তুমি দাঁড়িয়ে আছো? বলেন আম্মাজান আমি আপনি রাতের মধ্যে পানি চাইছিলেন, আপনি রাতের মধ্যে পানি চাইছিলেন। ভাইজি তুমি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছো, এটা মায়ের কাছে এত আনন্দিত হয়েছে, মার কাছে এতই ভালো লেগেছে, মার অন্তর খুশি হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ আমার এই বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। তাহলে মায়ের দোয়া আছে কিনা? আছে। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না। একটা হচ্ছে মুসাফির, আর একটা হচ্ছে মজলুম ব্যক্তি, আর একটা হচ্ছে মার দোয়া। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই মার সাথে কথা বলতে আমাদের সর্বোচ্চ সতর্ক অবলম্বন করতে হবে, ঠিক কিনা? মার সাথে আগে কথা বলেছেন, বেয়াদবি করেছেন, বিভিন্ন ধরনের কথা বলেছেন। আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে মায়ের কদম ধরে চুমো খেয়ে কান্না করে করে বলবেন, মা আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এটাই আপনার সুযোগ। আপনার মা যদি কবরে চলে যায়, এই সুযোগ কি আর হবে? একটু মহব্বত নিয়ে বলি, এই সুযোগ কি আর হবে? হবে না, এই সুযোগ আর হবে না। মা যদি মুশরিকও হয়, অন্য ধর্মের মানুষও হয়, তারপরেও তার সাথে উফ শব্দ বলে কথা বলতে পারবেন, কথা বলতে পারবেন। তো কি বলতে চাইছিলাম, আসলে কথা অনেক দূর চলে যাচ্ছে। আল্লাহ রাসূলের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, নবীজি অনেক কষ্ট করেছেন। নবীজি তাইফের জমিনের মধ্যে নবীজিকে পাথর নিক্ষেপ করা হয়েছে। উহুদের ময়দানে নবীজি দন্দন মুবারক শহীদ করেছেন। নবীজি খন্দকার যুদ্ধের মধ্যে পেটে পাথর বেঁধেছেন। কত কষ্ট করেছেন এই দ্বীনের জন্য। ওই খন্দকার যুদ্ধের মধ্যে নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছেন। পরীক্ষা খনন করার সময় একটি বড় পাথর বের হলো। সাহাবায়ে কেরামগণ অনেক চেষ্টা করেছেন, কিন্তু কেউ ভাঙতে পারেন নাই। আমার নবীজি পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে যখন ওই পাথরটাকে আঘাত করলেন, সাথে সাথে ওই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই হেস্তানের মধ্যে 3000 সাহাবী ছিলেন। ওই সাহাবীগুলা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলেন। ইসলাম এমনি এমনি আসে নাই ভাই, অনেক কষ্ট হয়ে আসছে। গত মাহফিলে আমার আলোচনা ছিল ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে ওলিয়া কেরামের ভূমিকা এবং কোরআন হাদিসের আলোকে ওলিয়া কেরামের শান-ও-মান। আমি এর আগের মাহফিলটাতে এটাই আলোচনা করেছিলাম। তাহলে ইসলাম কি এত সহজে আসছে ভাই? এত সহজে আসে নাই। এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ ইসলাম এনেছেন। ওই মাহফিলের মধ্যে আমরা বলেছিলাম, যারা ইসলাম এনেছে তাদের মাজার আমরা ভেঙে দিচ্ছি, তাদের মাজার আমরা ভেঙে দিচ্ছি। ইতিহাস খুলে দেখুন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে যার অবদান বেশি ছিল তিনি হলেন শাহ ফরন রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই কথা বলতে গিয়ে একটা কথা বলেছিলাম, আপনারা মাজার ভেঙে দিচ্ছেন, দুষ্কি মাজারে করেছে? একটু বড় করে বলি, দুষ্কি মাজার করেছে নাকি মানুষে করেছে? মানুষ মদ্যপান করেছে, জুয়া খেলেছে, এই সব কিছু করেছে মানুষ, আর ভেঙে দিলেন মাজার। যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, তারা মসজিদে আসে না? একটু বড় করে বলেন, মসজিদে আসে না? সেই জন্য কি মসজিদ ভেঙে দিবেন? মানুষদেরকে সতর্ক করতে পারেন,
আপনি আল্লাহর ওলির মাজার ভেঙে দিচ্ছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এই কাজ বাবা কখনো করবেন না, কারণ রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো চিন্তাও নেই, দুঃখও নেই, তারা চিন্তিত হবেন না। সেই জন্য সাবধান, ওলিদের সাথে কোনো বেয়াদবি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবনী রই সকলকে তীরে মানে যারা নবীকে, আল্লাহ তাদের ভালোবেসে ক্ষমা করবেন গুনাহকে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো কি বলতে চাইছিলাম, নবীজি খন্দকার যুদ্ধের মধ্যে এই বড় পাথরটা তিনি ভেঙে ফেললেন। 3 দিন পর্যন্ত তার না খাওয়ার মধ্যে ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছেন, অনেক কষ্ট করেছেন এই ইসলামকে জিন্দা করার জন্য, ঠিক কিনা? তখন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এই কষ্ট দেখে তার বিবির কাছে দৌড়ে গেলেন। তার বিবিকে বললেন, ওগো আমার বিবি, দয়াল নবীজি 3 দিন পর্যন্ত না খেয়ে রয়েছে। ও আমার বিবি, ঘরের মধ্যে এমন কিছু আছে কিনা যে আমার রাসূলকে আপ্যায়ন করা যাবে, আমার নবীকে খাবার দেওয়া যাবে? ওই বিবি বললেন, ওগো আমার স্বামী, একটি ছাগলের বাছুর রয়েছে, আর কিছু জব রয়েছে, কিছু বাবইদা রয়েছে, এইগুলা রয়েছে, কিন্তু 2-3 জনের চেয়েও বেশি খেতে পারবে না। 2-3 জনের চেয়েও বেশি কাউকে আপ্যায়ন করা যাবে না। তুমি যাবা, গিয়ে রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, কানে কানে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং কয়েকজন সাহাবী নিয়ে আমার ঘরে আসবেন একটু করে কিছু খাওয়ার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলকে যখন কানে কানে কথা বললেন, আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, ওগো আমার সাহাবীরা, আজকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে দাওয়াত রয়েছে, সকলকে দাওয়াত করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু খাওয়াইতে পারবে 2-3 জনের, দাওয়াত দিয়ে দিলেন 3000 সাহাবীকে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের গিয়ে তার বিবিকে বললেন, ওগো আমার বিবি, আল্লাহ রাসূলকে বলেছিলাম, কিন্তু আল্লাহ রাসূল সকল সাহাবীকে দাওয়াত দিয়েছে, সকল সাহাবীকে দাওয়াত দিয়েছেন। তখন এর মর্তবা আল্লাহ রাসূল ভালো জানেন। এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তানকে নিয়ে ওই ছাগলটা জবাই করে ফেললেন। ওই ছাগলটা জবাই করে ফেললেন, কারণ আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা ছাগল দেখলে অনেক আনন্দ হয় না? জাবেরের 2 জন সন্তান ছিল, লম্বা ঘটনা, আমি সেদিক দিয়ে যাচ্ছি না। তখন ওই ছাগলটা জবাই করবে, তার ছোট বাচ্চা গুম ছিল, বলেন বাবা ছাগলটা কিভাবে জবাই করেছে? এক ভাই আরেক ভাইকে দেখাতে গিয়ে বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিলেন। নাউযুবিল্লাহ। মা দেখাতে গিয়ে তিনি জবাই করে দিলেন। তখন বড় ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, উনিও ভয়ে পালিয়ে যেতে উপর থেকে পড়ে উনিও ইন্তেকাল করেছেন, রিওয়ায়াত আছে এটা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের তালাশে বের হলেন। কিছুক্ষণ পর যখন একজন সন্তানকে দেখলেন, তার গলা কাটা হয়ে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সন্তানকে কোলে নিয়ে এসে
ঘরের মধ্যে যখন আসলেন তার বিবি চিৎকার করে করে কান্দে, হায় হায় আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে কান্না করার সময় নেই, রহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরে প্রবেশ করবে, তুমি শুনে রাখো, তুমি এমন কোনো আচরণ করবে না যেটার কারণে নবীজি মনের মধ্যে কিছু আনতে পারে। এই কথা বলার পর বড় ছেলেকে খুঁজতে গেলেন, তাকে মৃত অবস্থায় পেলেন, লম্বা ঘটনা। এরপরে তার বিবি তাকেও কান্নাকাটি করলেন, এক জায়গার মধ্যে এক খামরার মধ্যে দুই সন্তানকে মৃত অবস্থায় রেখে দিলেন। নবীজি আসার সময় হয়ে গেলেন। ওই নবীজি রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যখন জাবেরের ঘরে প্রবেশ করবেন, নামবেন, এমন সময় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরাইলকে পাঠিয়ে বললেন, ওগো জিবরাইল, আমার নবী যেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদেরকে নিয়ে খাওয়ার সময় যেমন খাওয়ার সময় সেই সন্তানকে নিয়ে যেন বসে, সেই সন্তানকে নিয়ে এদেরকে শোনো। এখন সেই সন্তান কি জীবিত আছে? একটু বড় করে বলে জীবিত আছে। তখন আমার নবী যখন কদম রাখলেন, এদিকে জাবের তার স্ত্রী তো কান্না বন্ধ করে দিলেন, হাসি মুখে কথা বলছেন যে নবী যেন কিছু বুঝতে না পারে। কিন্তু আমার নবী জানেন কি জানেন না? বড় করে বলি, জানেন কি জানেন না? জানেন। আমার নবীজি খেতে বসবেন, এর আগে বলছেন, জাবের তোমার সন্তানগুলা কই, তাদেরকে নিয়ে আসো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তোমার সন্তানগুলা কই, তাদেরকে নিয়ে আসো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হয়তো একটু বাইরে গেছে, আপনি খেয়ে নিন ইয়া রাসূলুল্লাহ। বলেন, নয়, তাদের ছাড়া আমি রাসূল খাবো না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো নবীজি এর আগে আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে পাতিলের মধ্যে যেগুলো রান্না হবে সেগুলা যেন চুলা থেকে কি করে, পাতিলা যেন না নামায় ওইখান থেকে। নবীজি সেটা নিষেধ করে দিয়েছেন। তখন নবীজি যখন তাদের তালাশ করছেন, এক পর্যায়ে গিয়ে বিবি হাউমাউ করে কান্না করতে লাগলেন, কারণ সন্তান তো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই কথা বলার পরে নবীজি যখন তাদেরকে ডাক দিলেন, আল্লাহু আকবার বলে তারা জীবিত হয়ে ফিরে আসলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী না, আল্লাহর ওলিগণও জিন্দা করতে পারেন, ঠিক কিনা? আল্লাহর ওলিগণও জিন্দা করতে পারেন। গৌসে পাকের কথা আমার মনে পড়ে যায়, প্রসঙ্গে আসেই তো বলতে হয়। গৌসে পাক একদিন ইবাদত করছিলেন, ইবাদত করার সময় রাত গভীর হলো। একজন মানুষ আসছে, একজন মানুষ এসে বলছে, এই ঘরের বাসিন্দা আপনারা কেউ আছেন? আমার একজন সন্তান আল্লাহ দিছে, সেই মৃত্যুবরণ করেছে, তাকে যে কাফন পরাবো, তাকে যে দাফন করাবো, এই টাকাগুলো আমার কাছে নাই, এই টাকাগুলো আমার কাছে নাই। গৌসে পাক কি করলেন? ইবাদত মওকুফ করে বের হলেন। বের হওয়ার পরে গৌসে পাক বললেন, আপনি এত রাতে কেন আসছেন? মানুষ এখন ঘুমাচ্ছে, গভীর রাত। এই কথা বলার পরে বলেন, আমি এই ঘরের ব্যক্তিদের কাছে আসছি কিছু টাকা পয়সা নেবার জন্য। আমার ছেলেকে কাফন পড়াতে হবে, আমার ছেলেকে দাফন করাতে হবে, আমার ওই টাকা নাই। সাথে সাথে আমার গৌসে পাকের জজবা উঠে গিয়ে আমার গৌসে পাক যখন ডাক দিলেন, আল্লাহর হুকুমে ওই মৃত ছেলে জিন্দা হয়ে গেলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই মৃত ছেলে জিন্দা হয়ে গেল। এটা আমার রাসূল নয়, আল্লাহর ওলি কোন জিন্দা করেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গোসে মাইজ ভান্ডারের বেলায় এটা তো আপনারাও জানেন। কোথায় আছে আশেক, বদনা মারছে কোথায়, বদনা গিয়ে পড়ছে কোথায়, এটা তো আপনারা জানেন। আমি সেদিক দিয়ে যাচ্ছি না। তো নবীজি ডাক দিবার সাথে সাথে ওই ছেলেগুলো দৌড়ে চলে আসলেন। এখন আমার নবীজি ওই রান্নার পাতিলার মধ্যে থুতু মোবারক নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে এদিকে রান্না বান্না দিতে আছে, সাহাবীরা খেতে আছে, সাহাবীরা খেতে আছে। 3000 সাহাবী ওই দিন ওই রান্না খেয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রান্না খাওয়ার কথা ছিল 2-4 জন। কয়জন? 2-4 জন। কিন্তু খেলেন কত? 3000। চিন্তা করে দেখেন। এরপরে আমার নবীজি সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাহাবা,
বকরের খান্ডিগুলা মাংসগুলাকে তোমরা খান্ডিগুলা খেয়েও না, এক পাশে রেখে দাও। এখন এক পাশে রেখে দিলেন। আমার নবীজি যখন হাত বুলাই দিলেন খানজেরে, ওই ছাগল আবার জীবিত হয়ে গেলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। তো সাহাবায়ে কেরামগণ আমার নবীকে অনেক ভালোবাসতেন। সাহাবায়ে কেরামগণ আমার নবীকে অনেক ভালোবাসতেন। কেমন ভালোবাসা ছিল? নিজের জীবনের চাইতো আমার নবীকে বেশি ভালোবাসতেন। একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উঠলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের আমল আমি ওমরের সারা বছরের সারা জীবনের আমলের সমান হতো। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমল আমি ওমরের সারা জীবনের রাতের আমলের সমান হতো। কোন রাত? সেই রাত যেই রাতের মধ্যে সাওয়ার পর্বতের গুহার মধ্যে আমার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার মধ্যে প্রবেশ করবেন, এর আগে আমার নবীকে নিষেধ করছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে আপনি প্রবেশ করবেন না, আমি আবু বকর সিদ্দিক আগে প্রবেশ করব। এখানে কোনো ধরনের যদি ময়লা থাকে আমি পরিষ্কার করে নিব। এই গুহার মধ্যে যদি কোনো বিষাক্ত জীবজন্তু থাকে আপনি রাসূলকে নয়, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষতি করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রবেশ করবেন না, কোনো বিষাক্ত কিছু থাকলে আগে আমাকে দংশন করুক। দেখেন নিজের জীবনের চাইতে ভালোবাসতেন কাকে? একটু বড় করে বলেন, ভালোবাসতেন কাকে? আমার নবীকে। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ আসুন। ওই গুহার মধ্যে কতগুলা ছিদ্র ছিল, কতগুলা ছিদ্র ছিল। তিনি কি করলেন? কাপড় দিয়ে কয়েকটা ছিদ্র বন্ধ করে দিলেন। বন্ধ করে দিবার পরে আরো দুইটা ছিদ্র রয়ে গেলেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ছিদ্রের মধ্যে পা দিয়ে আমার নবীকে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার মধ্যে প্রবেশ করুন। আমার নবী আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে আমার নবী ঘুমায় পড়লেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দয়াল নবীজি যখন ঘুমায় পড়লেন, ওই গুহা থেকে একটি বিষাক্ত সাপ, বিভিন্ন রিওয়ায়াত রয়েছে একটি বিষাক্ত জিনিস, বিষাক্ত যন্ত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার মধ্যে দংশন করেছেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরের মধ্যে বিষ প্রবাহিত হয়ে গেল। সারা শরীরের মধ্যে বিষ প্রবাহিত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়াচড়া কেন করছেন না? কেন? আমার নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত হবে বলে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বিষ প্রবেশ করতে করতে পুরো শরীরের মধ্যে চলে এসেছে, তারপরেও নড়াচড়া করতেন না। কেন? আমার নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত হবে বিধায়। আর একটু মহব্বত নিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় এক পর্যায়ে গিয়ে তিনি সহ্য করতে না পেরে দুই চোখের পানি ছেড়ে দিলেন। দুই চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে দুই চোখের পানি আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়লেন। আমার নবীজি চোখ খুলে দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। দয়াল নবীজি জিজ্ঞাসা করছেন, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? হে আবু বকর,
তুমি কাঁদছো কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি দংশিত হয়েছি, আমাকে বিষাক্ত জিনিসের সুবল দিয়েছে, আমার পুরো শরীরের মধ্যে বিষ প্রক্রিয়া হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবীজি দের করেন নাই, তুতু মুবারক নিয়ে ওই কথাস্তানের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নোয়াখালী ভাষার মধ্যে একটা নাত আছে, আপনারা শুনেছেন, আবু বকর সিদ্দিক রে শাফে কামরাইছে, আঙ্গ নবীর মুখের তুই পালা হই গাছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হই গাছে, আবু বকর সিদ্দিক রে শাফে কামরাইছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হই গাছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হই গাছে, এই বালা কি যেতে কেউ করতে হারেনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এরকম দয়াল নবী তো গাই হাইবানি, এরকম দয়াল নবী তো গাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। ওনারা ফারন তবে প্রত্যেকে পড়ন না, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে
কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো কি বলতে চাইছিলাম, সাহাবায়ে কেরামগণ নিজের জীবনের চাইও ভালোবাসতেন কাকে? একটু বড় করে বলি, কাকে? দয়াল নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। এই ব্যাপারে রিওয়ায়াত রয়েছে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন কালো সাহাবী। কি সাহাবী? হাবশী, কালো সাহাবী। কিন্তু কালোর মধ্যে অনেক মানুষ পার্থক্য আছে, ঠিক কিনা? কিন্তু এই সাহাবীর চেহারাটা একটু বিশ্রী ছিল, খারাপ ছিল। এই সাহাবীর চেহারাটা একটা বিশ্রী ছিল। খালো তো বড় কথা নয়, বিশ্রী ছিল। ওই আল্লাহ রাসূলের সাহাবীর নাম হচ্ছে সাদ আল আসওয়াদ আল সুনামি, আল সুনুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আমি কি জান্নাতে যেতে পারবো না? আমার নবী বলেন, কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কেউ আমাকে মেয়ে বিয়ে দিতে চায় না, মদিনার কেউ আমাকে বিয়ে দিতে চায় না, কোন মেয়ে আমাকে বিয়ে দিতে চায় না। তখন আল্লাহ রাসূল বলেন, ওগো আমার সাহাবী, তুমি কেন জাহান্নামে যাবা? তুমি জান্নাতি। বড় করে বলে সুবহানাল্লাহ। তুমি জাহান্নামী নয়, তুমি জান্নাতি। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন নেতার কাছে একটি চিঠি পাঠালেন। একটি চিঠি পাঠালেন। কি চিঠি পাঠালেন? তো সাদকে বললেন, এ সাদ, তুমি গিয়ে মদিনার ওই নেতাকে এই চিঠিটা দিবা। এইটা দেওয়ার পর বলবা, এই চিঠিটা আমি দিয়েছি। কিন্তু ওই সাহাবা জানে না এটা কিসের চিঠি। ওই সাহাবা জানেন না এটা কিসের চিঠি। ওই আল্লাহ রাসূলের সাহাবী সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়ে ওই মদিনার নেতাকে, তিনি নও মুসলিম হয়েছেন, ওই নেতাকে গিয়ে চিঠি দিলেন। ওই চিঠিটা দেওয়ার পর বলছেন, এই চিঠিটা আল্লাহ রাসূল আপনাকে দিবার জন্য বলেছে। এই চিঠিটা আপনাকে আল্লাহ রাসূল দিবার জন্য বলেছে। কিন্তু এই চিঠিতে কি লেখা আছে সেটা কিন্তু ওই সাহাবী জানে, ওই সাহাবী জানেন। চিঠিটা খুলে দেখলেন, লেখা আছে কি? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই চিঠি লিখেছি, তোমার একজন কন্যা সন্তান আছে সুন্দরী, তুমি তাকে আমার এই সাহাবীর সাথে বিবাহ দিবা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার এই সাহাবীর সাথে কি দিবা? বিবাহ দিবা। এই কথা বলার পর লিখে দিলেন, ইতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই চিঠি পড়ার সময় সাহাবী শুনে আছেন যে এই চিঠি পড়ছে যে আল্লাহ রাসূল আমার বিবাহের জন্য প্রস্তাব পাঠালেন। ওই সাহাবী তো অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি, কারণ মদিনার কেউই তো তাকে মেয়ে বিয়ে দিতে চায় না। তার যে কন্যা সন্তান সুন্দরী রমণী ছিল, সেই তাকিয়ে আছে, দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে যে আমার বাবা এই কি চিঠি পড়ছে। তখন ওই মদিনার নেতা বললেন, তোমার মতো একজন কালো সাহাবীকে
আমার চাঁদের মতো সুন্দর মেয়েকে বিয়ে দিব না। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। বিয়ে দেব না। এই কথা বলার পরে ওই সাহাবীর মন কন্ন হয়ে গেল। ওই সাহাবী ফিরে আসছেন। এমন সময় ওই মেয়ে, ওই নেতার কন্যা ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, বাবা আপনার হাতে এটা কি ছিল? আপনি কি বা পড়ছেন? বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা একটা চিঠি পাঠিয়েছেন, যেই চিঠির মধ্যে লেখা ছিল, আপনি তো মদিনার একজন নেতা, আপনি আপনার কন্যার সাথেই আমার এই সাহাবীকে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। আমার এই সাহাবীকে বিবাহ দিতেন। তখন ওই মহিলা বললেন, আল্লাহ রসুল চিঠি পাঠিয়েছেন? বলেন হ্যাঁ আল্লাহ রসুল পাঠিয়েছেন। বলেন বাবা আল্লাহ রসুল যখন পাঠিয়েছেন আমি এর দ্বিমতের পক্ষে নই। আল্লাহ রসুল যেই চিঠি পাঠিয়েছেন, যেই সাহাবীর সাথে আমার বিবাহর প্রস্তাব পাঠিয়েছেন, আমি কন্যা আল্লাহ রসুলের সেই চিঠি পেয়ে আনন্দ হয়ে আমি খুশি হয়ে গিয়েছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে এতটা ভালোবাসতেন। সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরের চেহারা আপন চোখে দেখতাম, নবী আপন চোখে দেখতাম। সবাই একসাথে পড়ি। সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরের চেহারা আপন চোখে দেখতাম, নবী আপন চোখে দেখতাম। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। ও গো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। দিয়েছো যাদের দেখা গো তুমি হয়েছে ধন্য তারা। আচ্ছা নবীকে স্বপ্ন দেখা এটা সত্য না মিথ্যা? একটু মহব্বত দিয়ে বলি সত্য না মিথ্যা? ওই দিন আমি ওই রিওয়ায়াতটা বলেছিলাম। নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরা ও ফি riwayatul বুখারী মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি। আমার নবীজি বলছেন কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সেটা স্বপ্ন নয় বরঞ্চ বাস্তবেই দেখেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। শয়তান মানুষের স্বপ্নের মধ্যে যেই সূরত নিয়ে আসে সে আমি নবীর সূরত ধরতে পারে না, সেই ক্ষমতা আল্লাহ তাকে দেন নাই। কেউ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে সেই যদি জাগ্রত হয়ে যায় সে আমি নবীকে দেখে ফেলবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। দিয়েছো যাদের দেখা গো তুমি হয়েছে ধন্য তারা,
আমি অদম সে আশাতে হয়েছে পাগল পাড়া নবী হয়েছে পাগল পাড়া দুনিয়ার মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও দুনিয়ার মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি আর তো মনে হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد তো কি বলতে চাইছিলাম ওই মহিলা বললেন আল্লাহ রাসূলকে চিঠি পাঠিয়েছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে বাবা এই প্রস্তাব যদি আপনি অমান্য করেন তাহলে কি হতে পারে তুমিও ভালো জানো আমি রাসূলের মহব্বত নিয়ে বলছি আল্লাহ রাসূল যে আমাকে প্রস্তাবটা পাঠিয়েছে সেই প্রস্তাবের মধ্যে আমি রাজি হয়ে গেলাম বড় করে বলি সুবহানাল্লাহ সেই প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেলাম ওই আল্লাহ রাসূলের সাহাবী তো অনেক খুশি কারণ আমাদের এখানে বিবাহ অনুষ্ঠান হলে যার বিবাহ তে অনেক আনন্দের মধ্যে থাকে না একটু বড় করে বলেন থাকে না আনন্দের মধ্যেই তো থাকে যার বিবাহ সেই আনন্দের মধ্যে থাকে সেই জন্য আল্লাহ রাসূলের এই সাহাবী অনেক আনন্দ ভোগ করছে খুশি হয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেই চিঠি পাঠিয়েছেন কোন চিঠি পাঠিয়েছেন তো আমি তো জানি না যখন ওই মদিনার নেতার কাছে আমি পাঠালাম ওই মদিনার নেতা রাজি না হলো তার মেয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেলেন বড় করে বলেন সুবহানাল্লাহ তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন এই সাদ তোমাকে তো 400 দিরহাম মোহরানা দিতে হবে কয়শো দিরহাম 400 দিরহাম মোহরানা দিতে হবে তো ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মাও নাই বাবু নাই ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনার মহব্বত ছাড়া তো আমার আর কিছু নেই বড় করে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কি আছে শুধু মহব্বত আপনার মহব্বত কি শুনতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কি বলতে চাইছিলাম আল্লাহ রাসূল বললেন তোমাকে 400 দিরহাম দিতে হবে ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আপনার মহব্বত ছাড়া তো আর কোনো কিছুই আমার কাছে নেই ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার পরে আপনারা বসেন বসেন উনি একটু অসুস্থ মনে হয় উনি সুস্থ হয়ে যাবে আপনারা একটু বসেন জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে
রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো আসিত বেশে হাজরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুকুত রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো ওনারা নাতিবে নফারন প্রত্যেকে মোহাম্মদ লই পড়ন না জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে দিনে কত আলোচনায় তাকতাম আমিও দম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় তাকতাম আমিও দম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রসূল পাক অকিলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন ওই সাহাবী 400 দিরহাম তোমাকে মোহর না দিতে হবে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো আপনার প্রেম মোহাম্মদ ভালোবাসা ছাড়া আমার কাছে আর কিছু নেই এই কথা বলার পরে দুইজন সাহাবী দেখে আল্লাহ রাসূল 200 দিরহাম করে 400 দিরহাম নিয়েছিলেন আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবী তুমি বাজারের মধ্যে যাও বাজারের মধ্যে গিয়ে তোমার ওই স্ত্রীর জন্য ওই মহিলার জন্য তুমি কিছু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো ওই আল্লাহ রাসূলের সাহাবী একটি কাপড় নিলেন আর বললা শাড়ি নলই আজিঙ্কের বাজার নগরী একটু বড় করে হন না আজিঙ্কের বাজার নগরী গরি তো আল্লাহ রাসূল হজ্জে ওই সাহাবী তুই বাজারত যাইরা তাল্লাই কি লই আইয়ু আজিঙ্কের বাজার করে লই আইয়ু বড় করে হস সুবহানাল্লাহ ওই সাহাবী গেলেন ওই সাহাবী বাজারের মধ্যে গিয়ে ওই তার স্ত্রীর জন্য একটি শাড়ি নিলেন হয়তোবা কোনো কাপড় নিলেন এরপরে এক একটা জিনিস নিলেন নেওয়ার পরে হঠাৎ মধ্যে কানের মধ্যে আওয়াজ আসলে জিহাদের ময়দানে যেতে হবে কাফেররা আল্লাহ রাসূলের জন্য আল্লাহ রাসূলের সাথে জিহাদ করার জন্য জিহাদের খবর যখন ওই আল্লাহ রাসূলের কানে আসলো ওই সাহাবীর কানে আসার পরে সেই কি করলেন আর বিবাহর বন্ধনে আবদ্ধ না হয়ে যে অবশিষ্ট টাকাগুলো ছিল
ওই টাকা দিয়ে একটি ঘোড়া নিলেন আর একটি তলোয়ার নিলেন, একটি ঘোড়া নিলেন আর একটি তলোয়ার নিলেন। দেখেন সাহাবায়ে কেরামগণ রাসূলকে কিভাবে মহব্বত করতেন, বড় করে বলি সুবহানাল্লাহ।